ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের সমাবেশ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জুয়েল, জামায়াতের কর্মসূচি সম্পর্কে জানতে চাই, সংশ্লিষ্ট যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন? রেদওয়ান, আসলে কর্মসূচির কথা তো পরে, আসলে 2টা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল। তো কিছুক্ষণ আগে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ওদের জামাতের যে ছাত্র সংগঠন আছে তাদের নেতাকর্মীরা সহ বলা যায় যে অনেকেই এই সমাবেশে এসেছেন, কারণ দীর্ঘ 10 বছর পর তাদের এই প্রত্যাশিত সমাবেশে আসতে পেরে তারা অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদিও তারা উষ্মা প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলমান রয়েছে এই ব্যাপারে তারা কিছুটা ক্ষোভ জানিয়েছেন। অন্যদিকে তাদের কিছু দাবি দেওয়ার কথা কিছুক্ষণ আগে কেন্দ্রীয় নেতারা জানিয়েছিলেন। আমরা এখান থেকে শুনতে পাচ্ছি যে তাদের যে সকল নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক মামলার মাধ্যমে গ্রেপ্তার হয়েছেন বলে তারা দাবি করেছেন, তাদের মুক্তি দাবি করেছেন। অন্যদিকে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে সকল ঊর্ধ্বগতি রয়েছে তা সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য সরকারের নীতি নির্ধারক পর্যায়ে তারা আবেদন জানিয়েছেন। আপনাকে বলে রাখা ভালো যে 2013 সালের ফেব্রুয়ারি মাসে সবশেষ জামাত ইসলামী সমাবেশ করার সুযোগ পেয়েছিল। এর পরবর্তীতে সবশেষ আমরা যতদূর জানি যে গত 5ই জুন তারা সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আবেদন করেছিল পুলিশের কাছে। পরবর্তীতে সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি নিরাপত্তার অজুহাতের কারণে এবং কর্মদিবস থাকার কারণে তারা বলেছেন যে এই সমাবেশের অনুমতি তারা দেয়নি। সবশেষ কৌশলগত কারণে ঠিক 5ই জুনের আগের দিন অর্থাৎ 4ই জুন তারা সমাবেশের তারিখ পরিবর্তন করে এবং আজ 10ই জুন তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। এখানে আমরা সকাল থেকে এসেছি এবং বলা যায় যে খুব কম সময়ের মধ্যে তারা এখানে জড়ো হয়েছেন এবং সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত সমাবেশ চলছে। কোনো ধরনের উস্কানি ছাড়াই সমাবেশ তারা সম্পন্ন করতে পারবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। রেদওয়ান। নিশ্চয়ই সাইফুল জুয়েল, পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে আরও কোনো তথ্য থাকলে আপনার কাছ থেকে জেনে নিতে চাই আমরা।